আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শ আমাদের চলার পথে। প্রিয় দর্শক, আমরা আজকে পারিবারিক প্রীতি সমাবেশে একত্রিত হয়েছি। আমরা আজকের সমাবেশে সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা কিছু পরিবেশনা, কিছু উপস্থাপনা পেশ করব। উদ্দেশ্য আল্লাহ তাআলার দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো, আল্লাহর পরিচয়গুলো আমরা গানে গানে শুনিয়ে দিতে চাই বিশ্ববাসীকে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা, আমাদের দাওয়াকে কবুল করে নিন, আমিন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনবো। আমরা এই মুহূর্তে তিলাওয়াত শুনবো আমাদের শিশু শিল্পী, শিশুকারী হাফেজ আব্দুল্লাহ আল মাসরুরের কণ্ঠে। হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর এখন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি তার লাউহে মাহফুজের এই কালাম শোনার সুযোগ করে দিলেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় আব্দুল্লাহ আল মাসরুরকে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াত করা হলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় তখন তোমরা কোরআন মনোযোগ দিয়ে শোনো, তোমাদের প্রতি দয়া করা হবে। তার মানে কোরআন পড়লেও যেমন লাভ, কোরআন শুনলেও লাভ। আসুন আমরা কোরআনের সাথে এভাবে সম্পর্ক করি, নিজেরা পড়ি এবং তিলাওয়াত শুনি। প্রতিদিন কত কিছু না শুনি আমরা এই প্রযুক্তির কারণে, মোবাইলের মাধ্যমে। আমরা অন্য শোনাগুলিকে কমি, কোরআনকে শুনি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার মেহেরবানি, তিলাওয়াতের পর আমরা এ পর্যায়ে আল্লাহ তাআলার দরবারে একটি হামদ শুনব। আমাদেরকে হামদ শোনাবেন আমাদের প্রিয় শিল্পী
হাফেজ আব্দুল্লাহ আল মারজুক। আমরা হাফেজ আব্দুল্লাহ আল মারজুক থেকে আল্লাহ তাআলার শানে একটি হামদ শুনবো, আল্লাহর প্রশংসা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাজে, আমার যতই কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাজে। সুন্নতেরা সুলে যত, সুন্নতেরা সুলে যত করি আমি হয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আহলান ওয়া সাহলান, শুকরান জাযীলা। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের প্রিয় শিল্পী হাফেজ আব্দুল্লাহ আল মারজুকের জন্য। আমাদেরকে চমৎকার একটি সঙ্গীত শোনালো, তাকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা এই কণ্ঠকে আরও সমৃদ্ধ, আরও সুন্দর, আরও মানুষের হৃদয়গ্রাহী করে দিক, আমরা দোয়া করছি। আল্লাহ কবুল করুক বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গানে গানে আল্লাহ তাআলাকে জানা, রাসূলকে জানা, কোরআনকে জানা, এবং আমাদের যে একটা সংস্কৃতি আছে, ইসলাম যে একটি সার্বজনীন ধর্মগ্রন্থ, ইসলাম যে একটা সার্বজনীন জীবন বিধান, এখানে যেমন রয়েছে ইবাদত, যেমন রয়েছে কাজকর্ম, তেমন বিনোদনের জন্য
ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছে। আমরা এই পর্যায়ে আমরা শুনবো একটি নাতে রাসূল। নাতে রাসূল পরিবেশন করবে আমাদের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল মাশরুফ। শিল্পী আব্দুল্লাহ আল মাশরুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আয়, কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণা অনুপম উপমা, যার লাগি দরদি কোথাও আর মেলে না, যেজন করুণা অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না, জীবনের আঙিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো, বেশি বিশ্বস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হাফেজ আব্দুল্লাহ আল মাশরুফকে আমাদের রসুলের শানে একটি নাত পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গীতের এ পর্যায়ে আমরা আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় এখন একটি দেশের গান শুনব। গান পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, দামামা শিল্পীগোষ্ঠীর বিশিষ্ট শিল্পী, এবং সবচেয়ে বড় আকর্ষণ হলো আমাদের আজকে পারিবারিক প্রীতি সমাবেশে আমাদের জামাই, আমাদের বাগ্নি জামাই মোহাম্মদ মুজিবুর রহমান, শিল্পী মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমাদেরকে একটি দেশের গান শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে লাখ কোটি শুকর জানাচ্ছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই শত ব্যস্ততার মাঝেও এই সুস্থ সংস্কৃতির প্রকাশ করার জন্য সম্মানিত মুফতি মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বরকাতুহু আলিয়া মামার সুবাদে আসলে আজকে এই সুস্থ সংস্কৃতির আয়োজন, আল্লাহ যেন আমাদের সুস্থ সংস্কৃতিকে কবুল করেন সেই কামনা করছি আমি। এই পর্যায়ে দেশের গানটি লিখেছেন সালমান, আমাদের ছোট ভাই সালমান। অপর পায়ে দেশটি আমার বড়ই মধুর লাগে, তাই তো আমার হৃদয় মাঝে দেশ প্রেম জাগে। অপর পায়ে দেশটি আমার বড়ই মধুর লাগে, তাই তো আমার হৃদয় মাঝে দেশ প্রেম জাগে। বাংলাদেশ 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 আমার সোনার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। বাংলাদেশ 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 আমার সোনার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। ছয়টি ঋতু নিয়ে দেশ আমার লাগে তো বড় বেশ, সবাই মিলে আগলে রাখি সবুজ শ্যামলী দেশ। ছয়টি ঋতু নিয়ে দেশ আমার লাগে তো বড় বেশ, সবাই মিলে আগলে রাখি সবুজ শ্যামলী দেশ। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, হৃদয়ে আমার থাকে, তাই তো আমার হৃদয় মাঝে দেশ প্রেম জাগে। বাংলাদেশ 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 আমার সোনার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। বাংলাদেশ 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 আমার সোনার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। দোয়েল কোয়েল পিউ পাপিয়া তোলে নতুন সুর, মনটায় আমার মুগ্ধ হয়ে ছুটে চলে বহুদূর। দোয়েল কোয়েল পিউ পাপিয়া তোলে নতুন সুর, মনটায় আমার মুগ্ধ হয়ে ছুটে চলে বহুদূর। সে যে আমার মায়ের আঁচল, সে যে আমার মায়ের আঁচল, জড়িয়ে আমায় রাখে, তাই তো আমার হৃদয় মাঝে দেশ প্রেম জাগে। অপর পায়ে দেশটি আমার বড়ই মধুর লাগে, তাই তো আমার হৃদয় মাঝে দেশ প্রেম জাগে।
বাংলাদেশ 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 আমার সোনার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। বাংলাদেশ 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 আমার সোনার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। মাশাআল্লাহ, মারহাবা। অনেক অনেক সুন্দর, চমৎকার একটি দেশের গান আমরা শুনলাম। হৃদয়ে ছুঁয়ে যাওয়া গান, হৃদয়ে আবেগ তৈরি হওয়া গান। প্রিয় দেশ আমাদের, যে দেশে আমরা জন্মেছি, যে দেশের আলো বাতাসে আমরা বড় হচ্ছি, এই দেশের প্রতি কার না মায়া আছে? দেশটি এগিয়ে যাক, একটি সুখী, সমৃদ্ধশালী, সুন্দর, মানবিক বাংলাদেশ তৈরি হোক, এটাই তো আমাদের প্রত্যাশা। এবং এটার জন্য এখন একটি সুবর্ণ সুযোগ এসেছে। যারা এই দেশকে ভালোবাসবে, যারা দেশের উন্নতি অগ্রগতি কামনা করবে, তাদের এগিয়ে যাওয়ার এখন সুযোগ এসেছে। সম্ভাবনাময়ী একটি দেশ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের প্রত্যেকটি নাগরিক তার অধিকার ফিরে পাবে যদি এদেশ পরিচালনার দায়িত্ব পায়। মানবিক মানুষগুলো যদি পায়, আল্লাহ ভয়কারী মানুষগুলো, তাহলে দেশ সুখী সমৃদ্ধশালী হবে, পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ এবং সমৃদ্ধশালী দেশ হিসাবে স্বীকৃতি লাভ করবে। এই প্রত্যাশা আমরা করছি। শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ একটি দেশের গান উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাংস্কৃতিক সন্ধ্যায় পারিবারিক প্রীতি সমাবেশে আমরা এ পর্যায়ে আপনাদের সামনে শেষ পর্যন্ত আমিও সেই সাংস্কৃতিক চর্চায় ধরা পড়ে গেলাম। আমার আর বাঁচার সুযোগ নেই। শিল্পীদের অনুরোধে আমিও আমার এই কচি কণ্ঠে, আমার এই সাধারণ কণ্ঠে, যেটা আসলে প্র্যাকটিস নাই, প্র্যাকটিসের সুযোগও হয় না, তা আজকে একটু প্র্যাকটিস হিসেবে একটি গান, প্রার্থনা সঙ্গীত, সবাইকে মিলে আমরা সেই প্রার্থনা সঙ্গীতে একত্রিত হচ্ছি। আমি প্রার্থনা সঙ্গীতে আমার সাথে যারা বাকি শিল্পীরা আছেন, ফাঁকে ফাঁকে আমাকে একটু সহযোগিতা করবেন, আপনারাও আমার সাথে সুর মিলাবেন। আমি শুরু করে দিই। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে করি কত অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে
কাছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমত। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে। সেই পথে চলার শক্তি দিও, মন যদি কোনোদিন পথ ভুলে যায়, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহ তাআলা অনেক অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই পারিবারিক প্রীতি সমাবেশের সাংস্কৃতিক সন্ধ্যা একত্রিত হওয়ার সুযোগ দিলেন। আমরা আশা করি কোনো একদিনে কোনো এক সময় আবার আমরা একত্রিত হব, আল্লাহর গান গাইব, রসুলের গান গাইব। কিছু সময় আমরা এই সুস্থ সংস্কৃতির চর্চায় ব্যয় করব। আমরা আশা রাখতে পারি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ হয়তোবা এতটুকু উসিলা করে আমাদের দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিতে পারে। আসুন না আমরা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংস্কৃতি আমাদের জন্য উপহার দিয়েছেন, রাসূলের সাথে তার সাহাবায়ে কেরাম যে সংস্কৃতি চর্চা করেছেন। আমরা জানি হযরতে হাসান বিন সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়রুর রাসূল তাকে বলা হতো, রাসূলের কবি। কবিতা লিখতেন, মুশরিকদের বিরুদ্ধে কবিতা লিখে লিখে তিনি তার কবিতার মাধ্যমে জিহাদ চালাতেন। এজন্য তখন রাসূল বলেছেন, হাসান উজু ইয়া হাসান ফাইন্না জিবরাইল মা'ক। হাসান তুমি কবিতা লিখো এবং তাদের কুৎসা রটনার জবাব দাও, জিবরিল স্বয়ং তোমার সাথে থাকবে, তোমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা স্পষ্ট বলেছেন, জিহাদের তিনটি স্তর আছে, তিনটি মাধ্যমে জিহাদ করা যায়। রাসূল বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে এবং তোমাদের লিসান দিয়ে। তোমাদের এই যে লিসান, এই যে কথা বলার শক্তি, এই যে গান গাওয়ার শক্তি, এই যে তেলাওয়াতের শক্তি, সবই আল্লাহ দিয়েছেন। এগুলি সবগুলোকে তুমি কাজে লাগিয়ে তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করো। আজকে এগুলোর এই জিহাদের বিরাট প্রয়োজন। প্রযুক্তির এই যুগে এভাবে যদি আমরা এই জিহাদের কাজে অংশগ্রহণ করতে পারি, আশা করা যায় আমাদের এই কথাগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারা সবাই মিলে যদি আমরা এই দাওয়ার কাজটা সবার কাছে পৌঁছানোর জন্য একটু সহযোগিতা করি, তাহলে আরো কোটি কোটি মানুষ এই দাওয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং আল্লাহ এবং রসুলের শানের এই আয়োজনকে উপভোগ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র আয়োজনকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।